হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও একটা নিয়ে চলে এসেছি। ফার্স্ট সেমিস্টারের থিওরি পেপারের পাশাপাশি আমি প্র্যাকটিক্যাল পেপারও করাচ্ছি, তোমরা জানো। তো প্র্যাকটিক্যালে তোমাদের একটা টপিক আছে উইন্ডরোজ এবং তার ইন্টারপ্রিটেশন। অনেকেই তোমরা আমাকে বলেছো যে ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবো, তো আজ সেই জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের উইন্ডরোজ কীভাবে করতে হয় এবং তার পাশাপাশি কীভাবে সেটার ইন্টারপ্রিটেশন লিখতে হয়। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। দেখো, প্রথমেই আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ উইন্ডরোজ, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমাদের যে কোনো ধরনের ওয়েদার ম্যাপ করতে গেলে আমাদের উইন্ডরোজ বার করতে হয়। তোমাদের যদিও এখনও ওয়েদার ম্যাপ করতে হবে না, তোমাদের ডেটা দেওয়া থাকবে, সেটা থেকেই তোমরা উইন্ডরোজ ক্যালকুলেশন করে ড্র করে তারপরে যেরকম ইন্টারপ্রিটেশন লিখতে হয় লিখবো। তো ফার্স্টে আমরা জানবো যে হোয়াট ইজ উইন্ডরোজ। দেখো কি বলছে, উইন্ডরোজ ম্যাপ ডায়াগ্রাম দ্যাট summarized information about the wind at a particular location over a specific time period, and a windrose was also before the use of magnetic compass, a guide of Merian's chart to show the direction of the 8 প্রিন্সিপালস উইন্ড। দেখো, আমরা সবাই জানি যে আমাদের বায়ু প্রবাহের দিক হচ্ছে 8টা, ঠিক? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আর তার পাশাপাশি নর্থ ইস্ট সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট। তো এই 8 দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু প্রবাহের ধরন বা সেই বায়ু প্রবাহের গতি বা দিনে কদিন, মানে মাসে কদিন বা বছরে কদিন একই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করার জন্যই আমরা উইন্ডরোজ ডায়াগ্রামকে ইউজ করে থাকি। তার মানে বায়ুর প্রবাহ এবং তার দিক পরিমাপের জন্য যে ডায়াগ্রাম হয় তাকেই বলে উইন্ডরোজ। এবার আমরা উইন্ডরোজের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা দেখে নেব। দেখো, তোমাদের একটা ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা থেকেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন টেবিল ফর্ম করে তারপরে আঁকতে হবে। তো দেখো কীরকম দেওয়া থাকে সাধারণভাবে। তো দেখো, এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন টেবিল, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্যালকুলেশন টেবিল রয়েছে। এবারে এই ক্যালকুলেশন টেবিলটা কি করে বানাতে হয় ভালো করে বুঝে নাও কয়েকটা ব্যাপার। দেখো, সাধারণভাবে তোমাদের এই উইন্ড ডিরেকশানে 9টা পার্ট থাকে। কি কি সেই 9টা পার্ট? একটা হচ্ছে ক্লেম। ক্লেম মানে হচ্ছে শান্ত অবস্থা, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হয় না, যেটা ফিক্সড ভ্যালু থাকে এবং কোনো পরিবর্তন বা স্কেলে ফেলে এটাকে আঁকারও কোনো ব্যাপার থাকে না। এবার হচ্ছে আমাদের যে 8টা দিক, মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এই যে 8টা দিক আছে সেই প্রতিটা দিকে কত % ফ্রিকোয়েন্সিতে বায়ু প্রবাহিত হয়েছে সেটা আমরা ট্যালি মার্কের মাধ্যমে বার করে থাকি। এই ব্যাপারটা কি একটু বলে দিই, তোমাদের নেক্সট টার্মে দেখবে পরবর্তী সময়ে ওয়েদার ম্যাপ বলে একটা ম্যাপ থাকবে, যেটার মাধ্যমে আমরা এই উইন্ড ডিরেকশনকে বার করে থাকি। এবারে তোমাদের সেটা নেই, শুধু ইন্টারপ্রিটেশন আছে, তাই আমি শুধু ইন্টারপ্রিটেশনটা বোঝাবার জন্যই আজকে একটা উইন্ডরোজ আঁকছি। তো এই ভ্যালুগুলো তোমাদের দেওয়া থাকবে। এবার হচ্ছে তোমাদের স্কেলে ফেলতে হবে, যেহেতু দেখো আমার মান খুব ছোট ছোট আছে, মানে 2.2, 9, 3.4, শুধু 15টা একটু বড়, তারপর আবার 1.1, 2.2 এরকম ভ্যালু আছে। তাই আমি ফ্রিকোয়েন্সি 1 সেন্টিমিটারে 1% ধরেছি। এটা যদি বেশি থাকতো তাহলে আমাকে স্কেলও সেই অনুযায়ী মেজার করতে হতো। এবার আমরা আঁকাটা দেখে নেবো কীভাবে উইন্ডরোজ আঁকতে হয়। যদিও তোমরা সবাই জানো, তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, আমাদের একটা ছোট করে গোল এঁকে নিতে হবে। খুব একটা বড় গোল করবে না, যাতে আঁকাটা খুব বেশি বড় হয়ে যায়। চেষ্টা করবে একটা মিডিয়াম সাইজে এরকম ছোট করে গোল নিয়ে নিতে। পাতার মাঝ বরাবর নিতে পারো, তবে হ্যাঁ, অবশ্যই একবার চোখ বুলিয়ে দেখে নেবে যে ভেলোসিটিগুলো কত কত আছে। এইভাবে প্রথমে আমাদের একটা ছোট্ট গোল এঁকে নিতে হবে। তারপর তোমরা সবাই জানো, প্রোটেক্টর বসিয়ে আমাদের ভ্যালুগুলোকে পুট করে নিতে হবে। প্রোটেক্টরটা ঠিক করে পয়েন্ট সেকশনে বসাবে যাতে ভুল ভ্যালু না নিয়ে নেওয়া হয়, ঠিক আছে? পয়েন্ট সেকশনে বসিয়ে এবার আমাদের 8টা দিক, 8 মানে 360কে 8 দিয়ে ভাগ করো, কত ভ্যালু বেরোয় আমাদের? 360কে 8 দিয়ে ভাগ করলে প্রতিটা ঘর আমাদের বেরোচ্ছে 360 ডিভাইডেড বাই 8, মানে 45 ডিগ্রি করে আমার এক একটা ঘর বেরোবে, যেটা আমি এখানে পুট করব। চারিদিকে যেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেগুলো আমরা ফেলে নেব। ফার্স্ট কাজ আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পয়েন্টগুলোকে ফেলে নেওয়া। তারপরে কি করব, তারপরে মাঝে যে অংশগুলো আমাদেরকে কাজ করতে হবে সে মাঝে, মানে কি 90-র মাঝে মানে কি 45, এখানেও 1 2 3 4 45, এখানেও সেম 1 2 3 4 45,
অ্যান্ড সেমভাবে এখানেও 1 2 3 4 45 বানিয়ে নেওয়া হলে প্রোটেক্টর সরিয়ে দাগগুলো কেটে নিতে হবে আমাদের। এবার দাগগুলো বেশি ডিপ করে কাটবে না, যাতে পরবর্তী সময় এক্সট্রাটা তো আমাদের মুছে দিতে হবে, তাই হালকা করে হাত চালাবে যাতে দাগ না পড়ে যায়। এইভাবে সব কটাকে আমরা জয়েন করে নেবো। এবার জয়েন করা হয়ে গেল। এবার আমাদের জাস্ট ভ্যালু পুট করতে হবে। কিভাবে ভ্যালুগুলো পুট করব? আমাদের যে ডেটা ছিল, এই যে ডেটার মধ্যে আমরা কি পেয়েছিলাম দেখো, ফার্স্টে হচ্ছে ক্লেমটা 27, মানে ক্লেম অবস্থা মানে এটা হচ্ছে আমাদের 27, যেটার কোনো নির্দিষ্ট ভ্যালু হয় না, যেটা ক্লেম শান্ত অবস্থা। ওকে, এবার হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল। দেখো নর্থে আমাদের কত হচ্ছে 2.2, তাহলে স্কেলে আমরা নর্থে 2.2 ভ্যালুটা ফেলে দেবো। হয়ে গেল 2.2 এর ভ্যালু ফেলা। তারপরে যেরকম আছে, তারপরে আছে সাউথের পার্টে রয়েছে 9, সাউথে আমরা 9 ফেলে দেবো। এটা বাড়াতে হচ্ছে, হয়ে গেল, এটা আমার 9 সেন্টিমিটার। তারপরে কত আছে দেখো, তারপরে বলেছে ইস্টের পার্টে 3.4, ইস্টের পার্টে আমাদের 3.4 ভ্যালু পড়ছে। দেখো এখানে আমি সব কটা করে ফেলেছি, যেরম আমার ডেটা দেওয়া ছিল সে একই পরিমাণে আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সমস্ত পয়েন্টগুলো ফেলে নিয়েছি। এবার জাস্ট স্কেলের মাধ্যমে এই সব কটা পয়েন্টকে জয়েন করে নেব। তো দেখো এখানে আমরা এঁকে নিয়েছি, এঁকে নেওয়ার পর মাথার ওপরে হেডিং দিয়ে দিয়েছি উইন্ড রো শোয়িং উইন্ড ডিরেকশন পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল স্কেল এঁকে দিতে হবে, যেখানে আমরা কি দেখাবো না 1 সেন্টিমিটারে আমরা কত পার্সেন্ট ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করেছি। দেখো এখানে আমরা স্কেলটা এঁকে নিয়েছি, কিছুই না, স্কেলের মাধ্যমে 3 সেন্টিমিটারে একটা লাইন টেনেছি এবং 0.1 করে পয়েন্টগুলো ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার শুধু এখানে 0, তারপরে 1, তারপরে 2 আমরা কি করেছি 1 সেন্টিমিটারকে 1% ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করেছে, সেটাই এখানে দেখানো হবে এবং দুদিকে লিখে দিতে হবে। এই হচ্ছে আমাদের উইন্ডোজ আঁকা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে ইন্টারপ্রিটেশন, যেটা তোমাদের রয়েছে। এবার ইন্টারপ্রিটেশনটা কি লেখা যায়, একটা ছবি দেখে আমি বুঝতে পারবো সেটা ইন্টারপ্রিটেশন কি হতে পারে, কোন দিকে উইন্ড বেশি প্রবাহিত হয়েছে, কোন সময়ের আবহাওয়া মানচিত্র হলে এটা সম্ভব হয়, কোন দিকে সবচেয়ে কম প্রবাহিত হয়েছে, কেন সেখান দিক দিয়ে হাওয়া সেভাবে প্রবাহিত হয়নি, সব কিছু আমরা ডিসক্রাইব করব কোথায় না ইন্টারপ্রিটেশন। তো চলো দেখা যাক ইন্টারপ্রিটেশনটা কি লিখতে হবে। দেখো এখানে আমাদের ডেটা অনুযায়ী ইন্টারপ্রিটেশন লিখতে হবে এবং আমার ছবিও কিন্তু বলে দেবে যে আমাদের উইন্ড ডিরেকশন কোন দিকে বেশি গেছে এবং কত দিন ধরে প্রবাহিত হয়েছে। তোমাদের একটা কথা বললে দিই যে আমরা যে এই পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি যেটা তোমরা দেখলে যেটাতে দেওয়া রয়েছে, সেটা আসলে কি বলো তো, আসলে হচ্ছে যে ওই নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয়েছে তার দিন সংখ্যা, যেটা আমরা বার করতে পারি কোথা থেকে না ওই ওয়েদার ম্যাপ বলে যে ম্যাপটা হয় তার মাধ্যমে সিম্বল দেখে আমরা বুঝতে পারি যে কতদিন ধরে এই ধরো নর্থ ইস্টের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, তার মাধ্যমে আমরা বলতে পারি যে এতদিন ধরে প্রবাহিত হয়েছে মানে এই দিকে উইন্ড ডিরেকশনটা বেশি ছিল বা এই দিকে উইন্ড ডিরেকশনটা কম ছিল। যেমন এখানে ধরো আমি যখন ইন্টারপ্রিটেশন লিখবো তখন আমি কিভাবে লিখবো, নর্মালি উইন্ড ব্লো ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, এটা আমরা সবাই জানি। ইন দিস ডায়াগ্রাম শোজ দ্যাট অ্যাবাউট 27% অফ দ্য স্টেশন হ্যাভ রেকর্ডেড ক্লেম কন্ডিশন। আমাকে আগে লিখে নিতে হবে যে কত পার্সেন্ট আমি ক্লেম কন্ডিশন দেখাচ্ছি, মানে টোটাল যদি 100 ডেজ হয় তার মধ্যে 27 ডেজ ছিল ক্লেম, মানে কোনো রকম বায়ু প্রবাহিত হয়নি, শান্ত বিরাজমান অবস্থায় ছিল। তারপরে কি বলছে অ্যান্ড 15% অ্যাকর্ডিংলি ওয়েস্টলি উইন্ড। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, ডেটাটায় আমরা কি বলেছিলাম আমাদের ওয়েস্টের দিকে কিন্তু সবচেয়ে বেশি উইন্ড প্রবাহিত হয়েছে, কত 15%।
ফ্রিকোয়েন্সিতে। তো 15% হচ্ছে হাইয়েস্ট, এবং এটা কি রিপ্রেজেন্ট করছে না, ওয়েস্টার্লি উইন্ডকে রিপ্রেজেন্ট করছে, তাই না? ওয়েস্টের দিকে প্রবাহিত মানে ওয়েস্টার্লি উইন্ড। এবার কি বলছে, সাউথ ওয়েস্টার্লি উইন্ড হ্যাভ বিন রেকর্ডেড 10.8%। তারপরেই আমরা পেয়েছি 10.8%, সেটা কোন দিকে বায়ু প্রবাহিত হয়েছিল, সাউথ ওয়েস্টের দিকে। দ্য রিমেইনিং স্টেশন রেকর্ডেড মোস্টলি লোকাল উইন্ডস ব্লোয়িং ইদার ফ্রম দ্য নর্থ অর দ্য ইস্ট অর দ্য নর্থ ইস্ট অর দ্য নর্থ ওয়েস্ট। মানে খুব অল্প পরিমাণ দিন সংখ্যায় বায়ু কিন্তু প্রবাহিত হয়েছে কোন কোন দিকে না, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে, এবং কিছুটা পরিমাণ সার্দার্ন পোর্শনে। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, এখানে লিখেছি আমি যে সাধারণভাবে দেয়ারফোর দ্য ওয়েস্টলি উইন্ড ইজ dominantly followed by the southwesterly and westerly wind, southerly wind, and is characteristics of the southwest monsoon season. আমরা যে ওয়েদার ম্যাপটা করলাম বা আমরা যে উইন্ড রোজটা আঁকলাম, এতে আমরা কি পেলাম, আমরা দেখতে পেলাম যে ওয়েস্টের দিকে আর সাউথ ওয়েস্টের দিকে এবং সাউথের দিকে তিনটে ডেটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, সাউথের দিকে হচ্ছে 9, অলমোস্ট 9, ঠিক আছে, 9%। তারপরে হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে, সাউথ ওয়েস্টের দিকে আমরা কত পেয়েছি, সাউথ ওয়েস্টের দিকে আমরা পেয়েছি 10.8%, আর শুধু ওয়েস্টের দিকে আমরা পেয়েছি 15%। মানে সাউথ থেকে সাউথ ওয়েস্টের দিকে সবচেয়ে বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হয়েছে, বেশি দিন ধরে বায়ু প্রবাহিত হচ্ছে। আর কখন এটা হয় বলো তো, তখনই সম্ভব হয় যখন আমাদের এখানে সাউথ ওয়েস্টার্ন মনসুন সিজন চলে। সাউথ ওয়েস্টার্ন মনসুন সিজন মানে কি, রিট্রিটিং মনসুন, তাই না, যেটা আমাদের পুজোর সময় মানে অক্টোবর নভেম্বর মাসে লক্ষ্য করা যায়। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে যখনই আমার বায়ু প্রবাহ ঘটছে দক্ষিণ দিকে, তার মানে তখন মৌসুমি বায়ু ফেরত যাচ্ছে, এবং তার প্রভাব কোন দিকে পড়ে, আমরা জানি তার প্রভাব পড়ে আমাদের যে পশ্চিম উপকূল রয়েছে তার সার্দার্ন পার্টে, মানে আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মৌসুমি বায়ু ফেরত চলে যায়। আর এই সময় কিন্তু আমরা কি জানি, করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ বছরে দুবার এই অঞ্চলে বৃষ্টিপাত হয়। একটা যখন মৌসুমি বায়ু প্রবেশ করে, যেটা আমাদের মানে জুলাই মাসের প্রথম, জুন জুলাইয়ের দিকে হয়, আর একটা যখন মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে। তো এটা হচ্ছে রিট্রিটিং মনসুন সিজনের একটা ওয়েদার ম্যাপ, যার থেকে আমরা এটা ডেটাটা কালেক্ট করেছি, এবং এর থেকেই আমরা বুঝতে পারছি কোন সময়ের ডেটা কালেক্ট করতে পেরেছি, না এটা হচ্ছে পুরোটাই রিট্রিটিং মনসুন বা সাউথ ওয়েস্টার্ন মনসুন সিজনকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমাদের ভারতবর্ষের দক্ষিণ পাটে কখন দেখতে পাওয়া যায় না, অক্টোবর নভেম্বর মাসে। তো এইভাবে তোমরা যখনই উইন্ডরোজ ড্র করবে, তখন এইভাবে উইন্ড ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে তোমরা বুঝিয়ে দিতে পারবে সেটা কোন সিজনের ওয়েদার ম্যাপ বা কোন সিজনের উইন্ডরোজকে তোমরা আঁকছো, এবং এর মাধ্যমে কি বোঝাতে চাইছে, কোন দিকে বায়ু প্রবাহিত হয়েছে, সেটা কি ধরনের বায়ু, পশ্চিমা বায়ু না মৌসুমি বায়ু না আয়ন বায়ু আমাদের ভারতবর্ষে রিপ্রেজেন্টে দেয়। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা মনসুনটাকেই পাবে, বা ধরো গরমকালের বায়ু প্রবাহিত বা কালবৈশাখী হচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু আমরা উইন্ড ডিরেকশন বা উইন্ড রোজ মানচিত্রের মাধ্যমে দেখাতে পারি। তো আশা করছি বোঝাতে পেরেছি। এইভাবে ইন্টারপ্রিটেশন লিখতে হয়। যদি কোনো জায়গায় ডাউট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি কিছু এনকোয়ারি থাকে তাও আমাকে জানিও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে ড্রেনেজ বেসিন তুলতে হয় টোপোশিট থেকে সেটাও দেখিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।